এই পর্যায়ে আমি মঞ্চে আমন্ত্রিত করব আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস সায়েন্সে পড়ুয়া স্যার, আমাদের সবার প্রিয় স্যার, সায়েন্স প্লাসের গুরুত্বপূর্ণ দায়িত্ব যার উপর আছে, আমাদের মিরাজ স্যারকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এস এম মিরাজ। আমার ছোটোখাটো পরিচয় হচ্ছে, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এখনও আমার ছাত্র, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমিও ছাত্র। তো যাই হোক, বিভিন্ন কারণে আমার অনার্স শেষ হতে একটু সময় লাগতেছে। আচ্ছা, তো এর বাইরে আর পরিচয় হচ্ছে পাঠশালা প্লাসের আমি একজন সৌভাগ্যবান শিক্ষক। বেশ কিছু বছর ধরে আমি আছি এখানে, কাজ করতেছি এই সায়েন্স নিয়ে। পাঠশালা এই প্লাস একাডেমি কোচিং আয়োজিত যে আমাদের সায়েন্স প্লাস অলিম্পিয়াড, এই সায়েন্স প্লাস অলিম্পিয়াডের আয়োজন করা হয়েছে যে অঙ্গ সংগঠন সায়েন্স প্লাস, এটা হচ্ছে পাঠশালা প্লাসের একটা অঙ্গ সংগঠন। আমরা মূলত বিজ্ঞান বিভাগ নিয়ে আলাদা করে স্পেশালাইজড ওয়েতে কাজ করি, যাতে স্টুডেন্টদের বিজ্ঞান, গণিত এ সমস্ত বিষয়ে খুব সুন্দরভাবে ডেভেলপ হয়। ওকে, এখানে অনেক বড় মাপের মানুষজন আছেন, অনেক গার্ডিয়ান আছেন। এখানে সবাই সচেতন গার্ডিয়ান, অবশ্যই, নিঃসন্দেহে। তো আমি আসলে ছোট একটা মানুষ, ছোট করে কয়েকটা কথা বলি যে আমরা দেখব যে আমাদের যারা গার্ডিয়ান আছেন, শিক্ষক মণ্ডলী আছেন, আপনারা দেখে থাকবেন যে আজকাল আমাদের এই যে গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় এমন অবস্থা হয়ে গেছে যে ইন্টারমিডিয়েটের একটা স্টুডেন্ট সায়েন্স পড়তেছে, কিন্তু দেখা যায় সে দশমিক ভগ্নাংশকে 57 ভগ্নাংশে রূপান্তর করতে পারে না। অত্যন্ত দুঃখের বিষয়। আমরা যারা ম্যাথ পড়াই এটা আমরা দেখি, সবসময় ফেস করি। একটা ক্লাস 10-এর সায়েন্সের স্টুডেন্টকে আমার লসাগু শিখাইতে হয়, খুবই দুঃখজনক। ইউক্লিডীয় মেথড চিনাবো আরও পরের কথা। আমরা ওই যে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করব, এগুলো আরও পরের কথা। তাকে আমার লসাগু শিখাইতে হয় একটা ক্লাস 10-এর সায়েন্সের স্টুডেন্টকে। তো এই দোষ আসলে যতটুকু না ছাত্রের, তার চেয়ে বেশি দোষ হচ্ছে আমাদের, আমরা যারা শিক্ষক, আমরা যারা অভিভাবক এবং আমাদের শিক্ষা ব্যবস্থার। আমরা সবাই সমানভাবে দায়ী, কেউ কোনোভাবে বেশি দায়ী, কম দায়ী এরকম না। তো এই সমস্ত ল্যাকিংসগুলো থেকে বের হয়ে আসার খুবই ভালো একটা সুযোগ হচ্ছে গণিতের চর্চা। যত ছোট থেকে শিক্ষার্থীরা গণিতের চর্চা করতে করতে বড় হবে, ততই ততই সে পারফেকশনের দিকে যাবে। 100% পারফেক্ট তো কেউ হয় না। তো এই ধরনের সুযোগগুলো আসলে তৈরি হয় যদি এইরকম আয়োজন হয়, যদি সায়েন্স প্লাস, যদি এই ধরনের অলিম্পিয়াডের, গণিত অলিম্পিয়াড, বিজ্ঞান অলিম্পিয়াড, এগুলোর আয়োজন যখন হয়, তখন আসলে একটা সুযোগ চলে আসে স্টুডেন্টরা কি নিজেকে ডেভেলপ করার জন্য। হ্যাঁ, তো এই লক্ষ্যে আমরা এই যে অলিম্পিয়াডের আয়োজন করলাম। তো সবাইকে ধন্যবাদ, যারা তোমরা ছাত্র, তোমরা যারা অংশগ্রহণ করছো, সম্মানিত অভিভাবক, আপনাদেরও ধন্যবাদ। আপনাদের উৎসাহে, আপনাদের মেহনতের কারণে তারা এই যে অংশগ্রহণ করার সাহস পাইছে, আগ্রহ পাইছে। আর সম্মানিত শিক্ষক যারা হচ্ছে পরিশ্রম করে আসছেন এতদিন ধরে, সেই ডিসেম্বর থেকে আমরা নভেম্বর থেকে আমরা এই অলিম্পিয়াড নিয়ে কাজ করতেছি। আজকে ফেব্রুয়ারির শেষ, মার্চের 1 তারিখ, আজকে এই অলিম্পিয়াডের এই প্রজেক্টের ইতি টানা হচ্ছে। এই লম্বা একটা সময় আমরা যে মেহনত করলাম, কিসের জন্য? যাতে ছাত্রদের গণিতে আগ্রহ সৃষ্টি হয়, বিজ্ঞানে আগ্রহ সৃষ্টি হয়। তো এই হচ্ছে আমাদের উদ্দেশ্য। জানি না কতটুকু সফল হতে পারছি। ধন্যবাদ সবাইকে। আমরা এই ধরনের আয়োজন আরও সামনে আনবো ইনশাআল্লাহ। জানি না কতটুকু পারফেকশন আনতে পারবো, আমরা চেষ্টা করব প্রতি বছর এই ধরনের ছোটোখাটো আয়োজন করার জন্য। আশা করব আপনারা আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।